আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লোকমান হোসেন, পড়াশোনা করতেছি বুটেক্সে। আচ্ছা, তোমাদের কি কখনো এরকম হয়েছে যে অনলাইনে কোনো বায়ার 2 ঘন্টা ক্লাস করতে গেলে 3 ঘন্টা বা তার চেয়ে বেশি সময় লেগে যাচ্ছে? তো এই ভিডিওতে আমি মূলত 3টি টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব, যেগুলো আমি অনলাইন ক্লাস করার সময় এই টিপসগুলো ব্যবহার করতাম। তো প্রথম টিপসটি হলো, কখনো তোমরা ক্লাস শুরুতে 2x দিয়ে শুরু করবা না, 1.25x এ শুরু করতে পারো। আর দ্বিতীয় টিপসটি হলো, 4 থেকে 5 মিনিট ক্লাস করার পর তুমি স্পিডটা বাড়িয়ে 1.5x করে নিবা। আর আরেকটা কাজ করতে পারো, প্রশ্ন তোলার ক্ষেত্রে যখন তোমাদেরকে ভাইয়া একটা নির্দিষ্ট টাইম দিবে, ওই টাইমের মধ্যে তুমি প্রশ্নটা তোলার চেষ্টা করবা। চেষ্টা করার ক্ষেত্রে অনেক সময় দেখবা তোমার প্রশ্নটা কিছুটা তোলা হয়েছে বা কিছুটা বাকি রয়েছে, বা আর এক লাইন বা কিছুটা বাকি রয়েছে, তখন দেখবা ভাইয়া নিজে প্রশ্নটা সলভ করার জন্য উনি এটা পড়তেছে। তখন তুমি ওই ফাঁকে হাতের লেখাটা তোমার একটু স্পিড হতে হবে, ওই ফাঁকে কি করবা, তুমি মানে প্রশ্নটা তুলে ফেলবা। আর এখন তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি ভিডিওটা পজ করে তো প্রশ্নটা তুলতে পারি, কিন্তু তুমি এটা অফলাইন ক্লাসের কথা চিন্তা করো। অফলাইন ক্লাসে কিন্তু তুমি চাইলেই যে ভাইয়াকে বলতে পারছো না ভাইয়া একটু দাঁড়ান, বা তুমি বলতে পারতেছো, একবার দুইবার বলতে পারতেছো, তৃতীয়বার বা চতুর্থবার কিন্তু বলতে পারতেছো না ভাইয়া একটু দাঁড়ান, আমি একটু আপনি পরে এটা সলভ করে না প্রশ্নটা তুলি, এটা কিন্তু করতে পারছো না। তো তোমাকে কি করতে হবে, একটা অনলাইন ক্লাস হলেও তোমাকে অফলাইনের মতো তোমার হাতের লেখাটা একটু, তুমি যেহেতু ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছো, তাই তোমার হাতের লেখাটা স্পিড বাড়িয়ে তুমি এই যে প্রশ্নটা তুলে ফেললা। তো তাহলে তোমার যে ভিডিও স্পিড বেড়ে গেল, তোমার হাতের লেখার স্পিড বেড়ে গেল, তাহলে টাইমের যে বিষয়টা এটা একটু একটু সামঞ্জস্য রইল। আর তৃতীয় টিপসটি হলো যে উত্তর আর কনসেপ্ট কিভাবে তুলবো। উত্তর আবার কনসেপ্ট তোলার ক্ষেত্রে তুমি আগে এটা ভিডিওটা যেহেতু একটু স্পিডে চলতেছে, তুমি এটা বোঝার চেষ্টা করো। ভিডিওটা ভাইয়া যে লেকচারটা নিচ্ছে, ওই লেকচারটা একটু ভালো করে বুঝতে চেষ্টা করো। বোঝার চেষ্টা করার পরে দেখবা তুমি বুঝে গেছো যে এই কনসেপ্টটা বা এই উত্তরটা এটা। তারপরে ভাইয়া দেখবা একটা বলবে যে তোমরা এটা তুলো। এর আগে তুমি তো বুঝে গেছো যে উত্তর এতটুকু পর্যন্ত বা কনসেপ্ট এতটুকু, তুমি তাড়াতাড়ি করে ভাইয়া বলার আগেই 1 মিনিট বা যত 30 সেকেন্ড আগে তুমি নিজে থেকে তাড়াতাড়ি লেখার চেষ্টা করো। নোট একদম যে সাজানো গোছানো হবে সেরকম না, তুমি তোমার নোট বুঝতে পারলে হয়েছে। তুমি এটা লেকচার নোট যেহেতু তোমার পরীক্ষার আগে রাতে জাস্ট রিভিশন দিবা, বা বিভিন্ন এক্সামের আগে বা এমনিতে রিভিশন দেওয়ার, তারপর তুমি এটা তুলে ফেললা। তুলে ফেললে দেখবা তোমার হাতের লেখাটা একটু স্পিড হতে হবে, কারণ তুমি যেহেতু ভিডিওটা আগে বললাম, ভিডিওটা যেহেতু স্পিড করে দিয়েছো, তো তোমার হাতের লেখাটা স্পিড হতেই হবে। আমাদের মেইন ভুলটা এটা থেকে, আমরা ভিডিওর স্পিড বাড়িয়ে দিই, 2x করে দিই, অনেকে আবার অ্যাপস দিয়ে 3x করে দিই, কিন্তু আমার হাতের লেখা যে আমার একটা হাতে কন্ট্রোল আছে, এটা আমার 1x চলতে থাকে। তো দিন শেষে দেখা গেছে যে তোমার ভিডিও বাড়িয়ে দিলে আমার হাতের লেখা 1x পড়ে রইলো, তাহলে কিন্তু ওই যে তোমার 2 ঘন্টার ক্লাস 3 ঘন্টা লাগবে। তো তোমাকে ভিডিওর স্পিডটাও বাড়াতে হবে, হাতের লেখার স্পিডটাও তুমি 2x টা নিতে পারবা না একদম। তুমি এই যে 1.5x এ নিয়ে নিলে হাতের লেখাটা একটু স্পিডে। আর তোমার এভাবেই তুমি তোমার উত্তর আর কনসেপ্টটা তোমার ভাইয়া বলার শেষে হওয়ার কিছুক্ষণ আগে তুমি টুক করে লিখে ফেললাম। তোমার দরকার নেই যে ভিডিওটা পজ করলাম, করে সুন্দর করে বসে বসে লিখলাম। দেখা গেল তুমি 1.5x বা 2x দিয়ে ভিডিওটা দেখতেছো, তুমি দেখতে দেখতে তোমার দেখা শেষ, তুমি ভিডিওটা পজ করলাম, এটা তুমি সুন্দর করে লিখতেছো। এই যে 1.5x বা 2x দিয়ে ভিডিওর টাইমটা যে সেভ করছিলা, ওই সেভ করার টাইমটা তুমি সুন্দর করে লেখে লেখে শেষ করতেছো, প্লাস তোমার এক্সট্রা গিয়ে আরো টাইম তোমার ওয়েস্ট হচ্ছে। এভাবেই আমাদের মূলত ভুলটা হয়ে থাকে। আমরা নিজের মতো টাইম পাইছি, 2 ঘন্টার ক্লাস 3 ঘন্টা লাগিয়ে দিচ্ছি। তো তোমার এই জিনিসগুলো হেয়াল করতে হবে। তোমার ভিডিও ফার্স্ট অফ অল, ভিডিওর যে 2x এ দেখা যাবে না, আস্তে আস্তে করে স্পিড বাড়াবা। আর আরেকটা কাজ করবা, যে তুমি ধরো তুমি টিচারের সঙ্গে তুমি প্রথমত তো আস্তে আস্তে ক্লাসের স্পিড বাড়াবা। তুমি টিচারের পড়াটা বুঝতে পারতেছো, তোমার মাথায় পড়া ঢুকতেছে, তুমি সুন্দর করে স্পিড 2x এ দিয়ে দিবা। দিয়ে দিলে দেখা গেছে টিচারের পড়া তোমার মাথায় ঢুকতেছে, তুমি সব বুঝতে, হাতের লেখা মোটামুটি স্পিড ভালো আছে, বুঝতেছো। কিন্তু এমন একটা সময় আসবে যখন দেখবা তুমি তোমার টিচারের কথা বুঝতেছো না বা পড়া বুঝতেছো না। এটা আমার ক্ষেত্রে হয়েছে, তোমার ক্ষেত্রে হবে, কারণ তুমি তো সব পড়া বুঝতেছো না বা সব পড়া বুঝে আসছো না, বুঝার জন্য আসছো। তো কিছু পড়া বুঝতেছো না বা বুঝতে একটু কঠিন লাগতেছে, মূল কথা তুমি ভিডিওটা স্পিডটা একটু কমিয়ে দিবা, দিয়ে ভিডিওটা দেখতে থাকবা। আবার দেখবা কিছুক্ষণ পরে তুমি তোমার স্যারের সাথে কানেক্ট হয়ে গেছো ভালোভাবে, বা ভাইয়ের সঙ্গে তোমার পড়া একদম বুঝে আসতেছে, তুমি আবার স্পিডে 2x করে দাও, দিলে ক্লাস চলতেছে স্পিডের গতিতে একটু কার্ভটা আপ ডাউন করে চলতে চলতে দেখা গেছে তোমার হাতের লেখা তুমি যে স্পিডটা কমিয়েছিলা, এই দিকে কিন্তু তোমার হাতের লেখাটা একটু স্পিড বাড়িয়ে তুমি ওই যে লেখাটা যে একটা বুঝতে পারতেছি না তাড়াতাড়ি বুঝে গেলা। আর 2x দিয়ে তোমার আবার
মানে সামঞ্জস্যটা ঠিক থাকলো, তাহলে দেখা গেল যে 2 ঘন্টার ক্লাস হয়তো 2 ঘন্টা 10 মিনিট বা 1 ঘন্টা 50 মিনিট বা 2 ঘন্টা 20 মিনিট এরকম লাগতে পারে। আমার ক্ষেত্রে এরকম লাগতো সবসময়। অনেকটা 2 ঘন্টা সেরে ফেলতাম, বা অনেকটা 1 ঘন্টা 50 মিনিট, বা অনেকটা 2 ঘন্টা 20 মিনিট। আমার প্রথম দিকে একটু মানে 3 ঘন্টা লেগে যেত, 4 ঘন্টা লেগে যেত, কিন্তু আমি যখন এই টিপস যে লাইফে যখন প্রয়োগ করছি তখন দেখলাম না, আমার 2 ঘন্টা ক্লাস 2 ঘন্টায় হয়েছে। তো আশা করি এই 3টা টিপস যদি তুমি ভালো করে ফলো করো, তাহলে তোমার যে 2 ঘন্টার ক্লাস 2 ঘন্টা বা তার চেয়ে কম সময় বা একটু বেশি সময় শেষ হয়ে যাবে। তো লাস্টে আরেকটা কথা বলবো, তুমি ভিডিও যেহেতু 2x এ করতে চাও, তোমার হাতের লেখাটাও একটু 2x এ করো, কারণ 2x না করতে পারলেও 1.5x এ করো, কারণ দুইটারই একটু সামঞ্জস্য রাখতে হবে। ভিডিও একদম আকাশে তুলে দিলে আর হাতের লেখা পাতালে, তাহলে কিন্তু মাঝখান দিয়ে গ্যাপ থাকবে। তো এভাবেই মূলত আমাদের যে ভুলটা করে থাকি, যার কারণে আমাদের টাইমটা বেশি লাগে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।